আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মাহে রমজানে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং সেই সাথে সুস্থ দেহে মনে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন যুগান্তর আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আজকে আমি মাহে রমজানের এমন একটি ইবাদতের পাঠ নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই কম বেশি রমজানকে কেন্দ্র করে থাকি। সেটা হলো মাহে রমাদান ও কিয়ামুল লাইল। যে রাতের সালাত আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেয়, সে রাতের সালাত নিয়েই আজকের পর্ব। আপনি ঠিকই শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরও একটি হাদিসের মধ্যে আসছে, মান কামা লাইলাতাল কদরি ফি মান কামা রমাদানা ফি লাইলাতিল মান কামা রমাদানা লাইলাতাল কদর গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কিয়ামুল লাইলে অর্থাৎ রাতে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করলেন, আল্লাহ তাআলা তার ছোটোখাটো জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আরেকটি বর্ণনায় এসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে লাইলাতুল কদরের রাতে যে সালাত আদায় করলেন, আল্লাহ তাআলা তাকে তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল মানে হলো রাতের নামাজ। আমরা বাংলাদেশে যদি খেয়াল করি তাহলে দেখব এই রাতের নামাজকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো তারাবির সালাত আর একটা হলো তাহাজ্জুদের সালাত। তারাবিতে আমরা কেউ 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 21 রাকাত, 36 রাকাত পড়ি, আবার রাতের বেলা অনেকে পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তিনি 8 রাকাত কিয়ামুল লাইল করেছেন। এরপরে তিনি বেতের পড়েছেন। সেই বেতের বর্ণনা যেটা আসছে সহিহ বুখারী মুসলিমে 9 রাকাত থেকে 1 রাকাত পর্যন্ত। কিন্তু আমরা কেন অতিরিক্ত পড়ছি বা বেশি পড়ছি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে যে যতটুকু পারে ক্লান্ত না হওয়া পর্যন্ত সে আদায় করতে পারে। সেই আলোকে আমরা যে যতটুকু পারি রাতে আদায় করার চেষ্টা করি। কারণ রাতের সালাতে আসলে এত লম্বা সময় নিয়ে 8 রাকাত নামাজে কয়েক ঘন্টা পার করা আমাদের পক্ষে সম্ভব নয় বলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সুযোগটুকু রেখেছেন। কিন্তু এই রাতের নামাজ আমরা কিভাবে পড়ব, কি করে নবীজি পড়তেন, কিভাবে পড়তেন, এটা যদি আমি বলি তাহলে আমরা বুঝতে পারব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবীর রাতের সালাত এত সুন্দর ছিল, তার সে সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো না। কখনো কখনো এমন হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদায় গিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে যেতেন যে না জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সফর শেষ করেছেন। এই জন্য তিনি কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হালকা করে চিমটি কাটতেন। আল্লাহর নবী যদি পা নাড়াতেন তখন তিনি বুঝতেন যে না, তিনি সেজদায় আছেন, এখনও জীবিত আছেন। অর্থাৎ এত লম্বা সময় ধরে তিনি সালাত আদায় করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ছিল, একবার তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায়ের জন্য নিয়ত বেঁধেছেন। পরে দেখলেন যে একটার পর একটা সূরা শেষ হচ্ছে। তিনি ভাবছেন এবারই মনে হয় শেষ, এবারই মনে হয় শেষ। কিন্তু পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 আয়াত পড়েছিলেন সেই রাকাতে। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর সালাত। শুধু তাই, আরও একটি কথা বলতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার লক্ষ্য করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকেন, তার পা মুবারক ফুলে যায় এবং পা ফেটে কষ বের হয়। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত কষ্ট করছেন? আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ রাখেননি, আপনি পাপ করেননি, আপনি মাসুম, কেন আপনি এত কষ্ট করছেন? তিনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না?
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যদি 3টি জায়গার কথা আমি বলি, একটা হলো তাহাজ্জুদের ব্যাপারে যদি সরাসরি একটি আয়াত আমি আপনাদেরকে শোনাই, ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাতের একটা অংশে আপনি অতিরিক্ত সালাত আদায় করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ নামক জায়গায় পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ, এটা একটা সম্মানজনক জায়গা। সূরা মুদ্দাসির আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, যার অর্থ হলো, যিনি চাদর জড়িয়েছিলেন আল্লাহ তাআলা তাকে ডাকলেন, বললেন আপনি দাঁড়ান, আপনি মানুষকে সতর্ক করুন, আপনার রবের বরত্ব প্রকাশ করুন, আপনার পোশাক পবিত্র করুন। সূরা মুজাম্মিলে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই পুরো আয়াতগুলোর মূল মর্মার্থটাই হলো এটাই। তিনি তখন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে তাকে ডাকলেন, আপনি উঠুন। কম্বল গায়ে দিয়েছিলেন, তাই বললেন আপনার গায়ে কম্বল, আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ অথবা অর্ধাংশ অথবা 3 ভাগের 1 ভাগ আপনি মহান রবের সামনে দাঁড়ান। আরেক আয়াতে আসছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাদের আল্লাহর ভয়ে বিছানা থেকে পিঠ উঠে যায় এবং মহান রবের ভয়ে যারা মাথাকে অবনত করেন, সালাত আদায় করেন, রাতের বেলা ঘুমান না, তাদের প্রশংসা আল্লাহ তাআলা এইভাবে করেছেন। তো মূল কথা হলো, প্রিয় দর্শক, প্রত্যেক মানুষের জন্য, আমাদের যারা ঈমান আছে আমরা দাবি করি, আমাদের জন্য কিয়ামুল লাইল, রাতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ এবং নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। আমরা হয়তো সারা বছর চেষ্টা করেও পারি না, কিন্তু রমজানকে কেন্দ্র করে যেহেতু সাহারি খেতে উঠতে হয়, আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি। আমরা ওই সময় যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মহান রব রাত যখন গভীর হয় প্রথম আকাশে নেমে আসেন, তিনি তার বান্দাদেরকে ডাকেন, কার কি দরকার আমার কাছে চাও। ওই সময় হলো দোয়া কবুলের সময়। তাই আসুন আমরা চেষ্টা করি রমজানের প্রতিটা রাতে অন্তত পক্ষে 2 থেকে 8 রাকাত আমরা কিয়ামুল লাইল পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আমাদের মা বোনদের, আমাদের বাসা বাড়িতে যারা আছেন তাদেরকে আমরা উঠিয়ে দিই, তাদেরকে আমরা সালাতে অংশগ্রহণ করতে সহযোগিতা করি। আমরা জানি যে তারা একটা সময় চলে যান সাহারি বানাতে, এবং ওটা বানাতে গিয়ে তাদের সময় চলে যায়। ওটা না করে আমরা চেষ্টা করি তাদেরকে এই ইবাদতে মশগুল করবার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের একটু তারাবি নিয়ে কথা বলতে চাই। গতকালকে আমরা তারাবির সালাত পড়েছিলাম। সূরাতুল আনফালের 41 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা আনফাল শেষ হয়েছিল, সূরা তাওবা শুরু হয়ে 93 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। সেখানে অনেক বিষয় ছিল, সপ্তম তারাবি যেহেতু। আমি কেবল একটি আয়াত নিয়ে যদি আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সূরাতুল আনফালের 60 নম্বর আয়াতে, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। মূল ব্যাপারটা হলো আল্লাহ তাআলা মুসলিমদেরকে শত্রুর মোকাবেলায় যথাসাধ্য যুগোপযোগী প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। আমরা কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন, তালা নিয়ে আসছি ঠিকই, কিন্তু চাবিটা আরেকজনকে দিয়ে আসছি। আমরা সর্বক্ষেত্রে তাই করেছি। এটা যেন না হয়, বরং মুসলিম শক্তির ঐক্য দরকার। গোটা বিশ্বের মুসলমানকে এক হওয়া দরকার। তাদের নিজস্ব অবকাঠামো তৈরি করা দরকার। রণকৌশল থেকে শুরু করে সর্বক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বলয়
তৈরি করতে গিয়ে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা দরকার। এটা পবিত্র কোরআনুল কারীমে এই ইঙ্গিতগুলো রয়েছে। আসুন এখান থেকে আমরা শিক্ষা লাভ করি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি বিদায় নেব। প্রিয় দর্শক, বিদায় নেবার আগে আপনাদের জন্য আমার একটি ছোট্ট প্রশ্ন, আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অংশে যে নামাজ পড়ার কথা বলেছেন তাকে কি নামে ডেকেছিলেন? যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি সঠিক উত্তরটি লিখে দিন। ইনশাআল্লাহ আমরা আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা উত্তর প্রদান করবেন তাদের মধ্য থেকে লটারি করে একজনকে আমরা বিজয়ী ঘোষণা করব। তার জন্য যুগান্তরের সৌজন্যে উপহার রয়েছে। আমি শেষ করব তার আগে আরেকটি কথা বলতে চাই। আমাদের এই আয়োজনটি যদি দেখতে চান তাহলে যুগান্তরের ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর আগামীকাল আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আর তা হলো কেন কোরআনের মাসে কোরআন বোঝা দরকার। আশা করছি আমাদের সাথেই আপনারা থাকবেন, সেই এপিসোডটিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।